আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই মিটিংয়ে যখন ওই কাফের আমার আপনার নবী রহমতের নবীকে হত্যার ব্যাপারে লিড দিয়েছে, সাথে সাথে রব্বে কারিম এই আয়াতে কারিমা নবীর উপরে নাজিল করে জানায় দিলেন, হে বন্ধু মুহাম্মদ, মক্কাবাসীরা আপনাকে হত্যার ব্যাপারে কঠিন থেকে কঠিনতর ষড়যন্ত্র করেছে, আর মক্কায় আপনি থাকতে পারবেন না। আমি রব্বে কারিমের নির্দেশ ক্রমে ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য আপনি নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করে দেন। ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবীজি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পরে হিজরত করে মদিনায় চলে যাবে। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আমি রব্বে কারিমের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি, মক্কাবাসীরা আমাকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, হিজরত করে মদিনায় চলে যাব। মক্কাবাসীরা আমার কাছে অনেক টাকা পয়সা আমানত গচ্ছিত রেখেছে, যেই চাদর যেই কম্বল মুড়ি দিয়ে আমি নবীজি আমার আপন বিছানায় ঘুমিয়েছিলাম, তুমি আলীকে ওই বিছানায় ঘুমিয়ে থাকতে হবে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই, আপনি হিজরত করে চলে যাবেন, আমি আপনার চাদর আপনার কম্বল মুড়ি দিয়ে আপনার বিছানায় ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো। মক্কার কাফেরেরা আমাকে নবী মনে করে তাদের তরবারি দিয়ে আঘাত করতে করতে কেটে কেটে শত শত টুকরা করে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে আমি আলীকে চিরবিদায় করে দিবে। আমার মনের ভিতরে বিন্দু মাত্র কোনো আফসোস থাকবে না, দুঃখ থাকবে না, বরং এটাই সান্ত্বনা থাকবে, আমার জীবনের বিনিময়ে হলেও আল্লাহর নবী কোরআনকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য মক্কাবাসী যখন নবীকে দেখতে পালো না, কোরআনকে বিজয় করার জন্য নবী যে হিজরত করে মদিনার অভিমুখে রওনা করেছে। ভাইরা আমার, নবীজি হিজরত করে মদিনায় চলে যাবে, বারবার কাবার দিকে তাকায়। ওই যে গোপন মিটিংয়ে যেই লোকটা সিদ্ধান্ত দিল, এত ঝুট ঝামেলা কোনো কিছুই নাই, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে চিরবিদায় করে দেই। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের অন্যত্রে উতুল্লিম বাদা যালিকা জানিম এই আয়াতটা তার ব্যাপারে নাজিল করে জানায়া দিলেন, কোনো বৈধ পিতার সন্তান আমার হাবিব বন্ধু মুহাম্মদকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে না, হত্যার ব্যাপারে লিড দিতে পারে না। যেই ব্যক্তি নবীকে হত্যার ব্যাপারে লিড দিয়েছে, এর জন্মের ভিতরে ভেজাল আছে। ভাইরা আমার, মুহূর্তের ভিতরে এই কথাটা মক্কার অলিতে গলিতে ছড়ায় পড়ল। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, নবীকে হত্যার ব্যাপারে ওই মিটিংয়ে যেই লোকটা দাঁড়ায় লিড দিয়েছিল, তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। এক কান দুই কান করতে করতে এই কথাটা ওলীদ বিন মুগীরার কান পর্যন্ত চলে গেল। তার জন্মের ভিতরে ভেজাল আছে। বিশাল বড় তরবারি লইয়া আমার আপনার নবী রহমতের নবীর বাড়ির দিকে রওনা করেছে। নবীকে হত্যা করে ওলীদ বিন মুগীরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। গোপন একটি মিটিংয়ে মুহাম্মদকে হত্যার শুধুমাত্র প্রস্তাব দিয়েছে, এখনো বাস্তবায়ন করি নাই। পুরা মক্কা নগরের ভিতরে এই কথাটা কে ছড়ায়া দিল, কে ছড়ায়া দিল? অমনেও আমার ব্যাপারে এই কথা ছড়ে গেছে, আমি ওলীদ বিন মুগীরা একাই গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব। তরবারি লইয়া আমার আপনার নবীর বাড়ির দিকে যখন রওনা করেছে, আল্লাহর নবীজি দূর থেকে দেখতেছে ওলীদ বিন মুগীরা আমাকে হত্যা করার জন্য ছুটে ছুটে আসতেছে। নবীজি হযরত আবু বকরকে ডান চোখ মেরে বললেন, আবু বকর রে, এই মুহূর্তে বাড়িতে তুমি চলে যাও, জুলফিকার তরবারি নিয়ে আসো। আমি দেখতে পাইতেছি ওলীদ বিন মুগীরা নাঙ্গা খোলা তরবারি লইয়া আমাকে হত্যা করার উদ্দেশ্যে ছুটে আসতেছে। মনে হয় ওলীদ বিন মুগীরার মোকাবেলা আজকে আমি নবী মুহাম্মদকে এই মক্কা নগরের উপরে করতে হবে। আল্লাহু আকবার, জোরে কোন। হযরত আবু বকর বাড়ির দিকে গিয়েছেন।
আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি ওলীদ বিন মুগীরা আমার হাবিব বন্ধু মুহাম্মদকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ছুটে ছুটে আসতেছে। আমি রব্বে কারিমের পক্ষ থেকে এক নয় দুই নয় ওলীদ বিন মুগীরার মোকাবেলা করার জন্য নবী মুহাম্মাদের শরীরে 30 জন জান্নাতি যুবকের শক্তি স্পেশালভাবে আমি রব্বে কারিমের পক্ষ থেকে তুমি জিবরাইল আমিন গিয়ে নবীর শরীরে ঢুকায়া দাও। তাফসীরে হুসাইনের ভিতরে লেখা হয়েছে, মুফাসসিরিনে কেরামগুল লেখেন, ওনার মত উনি ব্যাখ্যা করেছেন সাধারণভাবে দুনিয়ার 2000 যুবকের শক্তি সমান জান্নাতের একজন যুবক। উনি তার মতামত ব্যক্ত করেছেন ওই মুহূর্তে ওলীদ বিন মুগীরার মোকাবেলা করার জন্য জান্নাতি 30 জন যুবকের শক্তি মানে 30 দুগুণে 60,000 দুনিয়ার যুবকদের শক্তি এক ওলীদ বিন মুগীরার মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ওই মুহূর্তে দান করেছিলেন। ও কাহালুর মানুষ, কালিশকুড়ির মানুষ, এই মুহূর্তে আমার সাথে কথার জবাব দেওয়া লাগবে। এখন 60,000 যুবকের শক্তিওয়ালা মহামানবের সাথে এক ওলীদ বিন মুগীরা কি পাত্তা পাবে ভাই? আরো জোরে কোন পাত্তা পাবে? ভাইরা আমার, ছুটে ছুটে নবীর বাড়ির দিকে যাই। মুফাসসিরিনে কেরামগুল লেখেন ওলীদ বিন মুগীরার বাল্য বন্ধুর নাম ছিল হিশাম। প্রতিমধ্যে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। হিশাম ডাক দিয়ে বললেন, বন্ধু রে, জীবনে কোনোদিনই এত উত্তেজিত হয়ে তোমাকে কোথাও যেতে দেখি নাই। আজকে তরবারি লইয়া তুমি কোথায় যাও? মনে হয় মুহাম্মাদের বাড়ির দিকে তুমি চলে যাচ্ছ। ওলীদ বিন মুগীরা বলতেছে, বন্ধু আর বলো না, গোপন একটি মিটিংয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার ব্যাপারে শুধুমাত্র প্রস্তাব দিয়েছি। পুরা মক্কা নগরীর ভিতরে প্রচার হয়ে গেছে, আমার জন্মের ভিতরে বুঝি ভেজাল আছে। হিশাম ডাকতে বলতেছে, বন্ধুরে, এইটা কি মুহাম্মাদের কথা না মুহাম্মাদের আল্লাহর কথা? এবার ওলীদ বিন মুগীরা বলতেছে, মুহাম্মাদের মুখের কথা হতে পারে, নতবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর আল্লাহর কথা হতে পারে। হিশাম বলতেছে, বন্ধুরে, এইটা যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখের কথা হয়, আমার জানা মতে এই মক্কা নগরের ভিতরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো সত্যবাদী মানুষ আমি আমার জীবনে একটাও দেখি নাই। এটা যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখের কথা হয়, আমি হিশাম তোমার বন্ধু বলতেছি, আমার জানা মতে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো সত্যবাদী মানুষ আমি আমার জীবনে একটাও এই মক্কা নগরের ভিতরে দেখি নাই। আল্লাহু আকবার জোরে বলে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হিশাম ডাকতে বললেন, ওলীদ বিন মুগীরা রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করা পরে হবে, আগে তোমার বিষয়টা একটু যাচাই বাছাই করে দেখি। তার কারণ হলো, এমন এক মহামানবকে তুমি হত্যার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছ, আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে সহায় আছে। হত্যা করা তাকে পরে হবে, আগে তোমার বিষয়টা আমরা যাচাই বাছাই করি। মক্কা নগরের ভিতরে তোমার ব্যাপারে যে কথাটা প্রচার হয়ে গেছে, এইটার একটা যাচাই বাছাই করার দরকার আমাদের আছে। ওলীদ বিন মুগীরা হিশামকে লক্ষ্য করে বলতেছে, বন্ধু, কেমনে আমরা যাচাই বাছাই করব? হিশাম বলতেছে, ওলীদ বিন মুগীরা রে, খালি মক্কার ভিতরে নেতাগিরি করো, অহংকার করো, ক্ষমতার বড়াই দেখাবার তাকাব্বুরি করো, এই সাধারণ একটা বিষয় তুমি বোঝো না। এই পৃথিবীতে যত সন্তান আগমন করে তার মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। পিতারা বলতে না পারলেও যেই মা কষ্টের পর কষ্ট ধারণ করে একটি সন্তানকে পেটের ভিতরে লালন পালন করে দুনিয়ার মুখ আলো বাতাস দেখায়, ওই গর্ভধারিণী মা কিন্তু ঠিকই জানে তার পেটের সন্তান বৈধ না অবৈধ। ভাইরা আমার, ওলীদ ইবনে মুগীরা এইবার হিশামকে বলল, বন্ধু, তাহলে কি করব? হিশাম বলতেছে, চলো চলো, আমরা তোমার মায়ের কাছে আগে যাই। তোমার মা যদি বলে তুমি বৈধ, তাহলে আমরা সকলে মিলিয়া
মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব। আর তোমার মা যদি বলে তুমি তার গর্ভে অবৈধ, যা করার তুমি পরে করো। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এবার ওলীদ বিন মুগীরা তার বন্ধু হিশামকে সঙ্গে করে লইয়া এক কদম দুই কদম মারতে মারতে তার বাড়ির দিকে রওনা করেছে। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখতে পায় না, বয়স ৮০-র ঊর্ধ্বে। ওই মুহূর্তে ঝর্ণা নামক মহিলা ওলীদ বিন মুগীরার মা তাল পাকার পাখা বোনাচ্ছিলেন, একটু ঠসি মানুষ ছিলেন। ওলীদ বিন মুগীরা দূর থেকে গিয়ে ডাকতেছে, মা, মা রে। ঝর্ণা বলতেছে, বাবা কি হয়েছে, আজকে এত বেশি উত্তেজিত তুমি কেন রে বাবা? ওলীদ বিন মুগীরা বলতেছে, মা আর বলবেন না, গোপন একটি মিটিংয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার ব্যাপারে শুধুমাত্র প্রস্তাব দিয়েছি, পুরা মক্কার ভিতরে প্রচার হয়ে গেছে, আমার জন্মের ভিতরে বুঝি ভেজাল আছে। মা গো, তুমি আমাকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছ, এই ব্যাপারে আসল তথ্য তুমি নিজেই কিন্তু দিতে পারবা মা। এবার ঝর্ণা বলতেছে, বাবা এটা কার কথা? ওলীদ বিন মুগীরা বলতেছে, মোহাম্মদ বিন আল্লাহর কথা হতে পারে, মোহাম্মদ বিন আব্দুল্লাহর আল্লাহর কথা হতে পারে, নতবা মোহাম্মদের মুখের কথা হতে পারে। এবার ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বলতেছে, বাবা এইটা যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর আল্লাহর কথা হয়, নতবা মোহাম্মদের মুখের কথা হয়, আমার জানা মতে মক্কা নগরের ভিতরে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো সত্যবাদী মানুষ আমি আমার জীবনে একটাও দেখি নাই। কেঙ্কা হচ্ছে? আল্লাহ কয়, আমি ওর ইজ্জতকে পানসার করতাম না, কিন্তু আমার নবীকে হত্যার ব্যাপারে লিড দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত জাতির সামনে ওর আসল গোপন ভেদ আমি আল্লাহ তাআলা উপস্থাপন করে দিলাম। আল্লাহু আকবার জোরে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওলীদ বিন মুগীরার মা যখন বলল মুহাম্মাদের কথা সত্য, হিশাম এবার ওলীদ বিন মুগীরার দিকে তাকায় বলে, বন্ধু এখন তুমি কি করবা? তোমার মা কি বলে? এখন মুহাম্মাদকে হত্যা করবা না নিজেই নিজের মান সম্মান বাঁচাবা? ওলীদ বিন মুগীরা আমার ভাইরা, এই পৃথিবীতে যারা ক্ষমতার বড়াই করে, টাকা পয়সার অহংকার যাদের থাকে, সহজেই কিন্তু কারো কাছে হার মানতে তারা রাজি নয়। মা বলার পরে ওলীদ বিন মুগীরা বলতেছে, বন্ধু হিশাম, মার বয়স হয়ে গেছে, বয়স ৮০-র ঊর্ধ্বে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখতে পায় না, ভুলভাল কখন কি মুখে বলে ফেলে দেয়। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ওই মুহূর্তে কাবা ঘরের গিলাফ ধরে, মক্কাবাসীরা কাবা ঘরের গিলাফ ধরে যদি কোনো কথা বলতো, মক্কাবাসীরা ওই কথাটা তড়িৎ গতিতে বিশ্বাস করত। মারহাবা জোরে কোন। ওলীদ বিন মুগীরা হিশামকে লক্ষ্য করে বললেন, বন্ধু হিশাম রে, এই মুহূর্তে আমার মাকে কাবা ঘরের সামনে নিয়ে গিয়ে হাজির করতে হবে। আমার মা যদি কাবা ঘরের গিলাফ ধরে বলে আমি তার গর্ভে অবৈধ, আমি ওলীদ ইবনে মুগীরা মেনে নিব। হিশাম বলে, ঠিক আছে, এবার তোমার মাকে ধরে ধরে আমরা কাবা ঘরের দিকে নিয়ে যাই। হিশাম এক পাশে, ওলীদ বিন মুগীরা আর এক পাশে ধরে নিয়ে ঝর্ণা ওলীদ বিন মুগীরার মাকে নিয়ে কাবা ঘরের দিকে রওনা করেছে। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা কাবা ঘরের গিলাফ ধরে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। সেই কথাগুলো বলার সাথে সাথে এখানে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে যাবে। এই ঘটনার ফিনিশিং পর্যন্ত আপনাদের সকলের শোনার ইচ্ছা আছে না নাই? কে কে শুনবেন? দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলীদ বিন মুগীরার তার মাকে নিয়ে কাবা ঘরের দিকে রওনা করবে। কাবা ঘরের গিলাফ ধরে ওলীদ বিন মুগীরার মা সেখানে কিছু কথা বলবে। বলার সাথে সাথে এখানে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে। অবশ্য আমি আপনাদের সামনে এর ফিনিশিং পর্যন্ত আলোচনা করব, কিন্তু তার পূর্বে সূরাতুল বাকারা থেকে যে আয়াতে কারিমা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস
সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে যখন তোমরা কোনো কিছু চাইবা, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নামাজ একেবারে সাধারণ ইবাদত নয়। এই নামাজটা আমাদেরকে আদায় করতে হবে অত্যন্ত ধৈর্যের সাথে, আদবের সাথে, ইজ্জতের সাথে, মহাব্বতের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। সত্য একটি কথা আপনারা আমাকে বলবেন বাপজানেরা, হাট বাজারে গেলে আমাদের মন বেশি থাকতে চায় না আল্লাহর ঘর মসজিদে গেলে আমাদের মন বেশি থাকতে চায়? যার যেটা হয় সেটাই বলবেন। ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে জবাব আসবে, হুজুর মসজিদের চাইতে হাট বাজারে গেলেই তো আমাদের মন বেশি থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বললেন তোমরা ধৈর্য নিয়ে নামাজ আদায় করবে। আবার কিছু কিছু লোক আছে দেখবেন দুনিয়ার সকল কাজে তার ধৈর্য আছে। গ্রামের 3 মাথা 4 মাথা দোকানপাটে রাস্তাঘাটে চা খাইতে খাইতে গল্প গুজবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, কোনোদিন সময়ের মূল্যায়ন করে না। মসজিদে গেলেই সময়ের মূল্যায়ন। শুক্রবার দিন ইমাম সাহেব 2-1 মিনিট খুতবা বা বক্তৃতা যদি লেট করে, এমন অনেক মুসল্লি আছে ইমামকে কমান্ড করে, হুজুর আপনি কি সময়ের দাম বোঝেন না? হুজুর যদি সময়ের দাম না বুঝতো ভাই, ওই হুজুরকে কিন্তু আপনারা মসজিদের ইমামতি দিতেন না। কি ভাই দিতেন? আর আমার বাংলার জমিনে মসজিদের ইমামকে নিয়োগ করার ক্ষেত্রে যত কিছু দেখা হয় ভাইজান, ইমাম সাহেবের পরিবার পরিজন পর্দার ভিতরে থাকে কি না, তার আচার আচরণ কেমন, তার বংশ কেমন, তার চরিত্র কেমন, যত কিছু খতিয়ে খতিয়ে দেখে আমার বাংলার জমিনে মসজিদের ইমাম নেতাকে নিয়োগ করা হয়। সমাজের অন্য নেতাগুলো নিয়োগ করার ক্ষেত্রে এরকম যদি যাচাই বাছাই করে নিয়োগ করতাম, মুহূর্তের ভিতরে আমার বাংলার জমিনে যত নেতা আসতো নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে এইরকম নেতা আসতো। কথা বলেন ঠিক কিনা? মসজিদের নেতা আমরা ঠিকই নিয়োগ করতেছি, বাইরের নেতার কি খবর? আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেছেন, কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কার্যক্রম থেকে বিরত রাখে, দূরে রাখে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কার্যক্রম থেকে বিরত রাখে, দূরে রাখে। এরপরেও আমাদের সমাজে কিছু কিছু মুসল্লি আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণই মসজিদ থেকে বের হয়ে সুদ খায়। এই ধরনের মুসল্লি কালিশপুরীর ভিতরে আছে না? না, নামাজ পড়ে ঘুষ দেয়, নামাজ পড়ে পরের জমির আল ঠেলে, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, নামাজ পড়ে হক্কানে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করে। এরকম অসংখ্য নামাজি মুসল্লি আমার বাংলার জমিনে রয়েছে। আল্লাহর কোরআন কি বলল? যারা নামাজি হবে তাদের দ্বারা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো অন্যায় অশ্লীল কার্যক্রম সংগঠিত হবে না। আমি আপনি নামাজ পড়তেছি, সুদের খাতা যদি খতিয়ে দেখা হয় আমার আপনার নাম এক নয়। আমি আপনি নামাজ পড়তেছি, ঘুষের খাতা যদি খতিয়ে দেখা হয় আমার আপনার নাম 1 নম্বর। আমি আপনি নামাজ পড়তেছি, জমিতে আল কাটতে গিয়ে এদিক সেদিক তাকাচ্ছে আর দেখতেছে কেউ পিছনে আছে কিনা। প্রতি বছর 1 বিঘ করে কাটতে ওপরেরটাও 20, যে আল কাটতেছে তারটাও 20, কিন্তু 5 বছর পরে মাপা দেখে তারটা হচ্ছে 22 শতক, উপরেরটা হচ্ছে 18 শতক। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? ও বাংলার মুসলমান, নামাজ পড়বেন সুদ খাবেন, নামাজ পড়বেন ঘুষ দিবেন, নামাজ পড়বেন পরের জমির আল ঠেলবেন, নামাজ পড়বেন হক্কানে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করবেন। যে নামাজ আমাকে আপনাকে অন্যায় এবং অশ্লীল কার্যক্রম থেকে বিরত দূরে রাখতে পারলো না, আপনি নিজেই বুঝে নেবেন ওই নামাজটা পড়া হচ্ছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে। আরো জোরে বলেন কবুল হচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী মারা গেল। বিশ্ব নবীকে দাওয়াত করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো
আজকে আপনার রোমক করতে রোমক সাহাবী মারা গিয়েছে, মেহেরবানি করিয়া আপনি বিশ্ব নবীজি কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে লইয়া ওই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করার জন্য রওনা করেন। আমার আপনার নবী রহমতের নবীজি কতিপয় সাহাবায়ে কেরামদেরকে লইয়া ওই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করার জন্য রওনা করলেন। নবী নিজে ওই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 14 তাকবীর দেওয়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে ওই যে মৃত সাহাবীকে মসজিদের খাটিয়ার ভিতরে শুয়ে রাখা হয়েছে। নবীজি নবুয়াতি চোখ দিয়ে দেখতে পারলেন মৃত সাহাবীর কাফনের কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। আমার প্রিয় ভাইরা, নবীজির অন্তঃকরণের ভিতরে কোনো কিছু জাগ্রত হতে দেরি, সেইটা আমার আল্লাহর ইলম পর্যন্ত বুঝতে কিন্তু বেশি দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইল আমিনের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু মুহাম্মদ সাহাবায়ে কেরামদেরকে লইয়া যেই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন, ওই সাহাবীর কাপড়ের নিচে কি নড়াচড়া করতেছে এইটা জানার জন্য নবীজি ব্যাকুল হয়ে গেছে। আমার পক্ষ থেকে গিয়ে তুমি আমার হাবিব বন্ধু মুহাম্মদকে জানায়া দাও। জিবরাইল আমিন এসে উপস্থিত, সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আপনি যখনই সমস্যার ভিতরে পতিত হবেন, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার কাছে প্রেরণ করবে। ইয়া কি জিবরাইল, কিছুক্ষণ পূর্বে কতিপয় সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমি স্বয়ং রাহমাতুল লিল আলামিন এই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলাম, কিন্তু তার কাপড়ের দিকে লক্ষ্য করে দেখি তার কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর কাপড়ের নিচে দুনিয়াতে তার দেহের উপরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। যেই মাত্র জিবরাইল আমিন পয়গম্বরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছে, নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। ইয়া কি জিবরাইল, আমার এই মৃত সাহাবীর কি কি অপরাধ আর কি কারণে দুনিয়াতে তার কাপড়ের নিচে তার দেহের উপরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, শুধুমাত্র সাপ আছে এইটা বলার অনুমতি আল্লাহ পাক আমাকে দিয়েছে। আপনি মৃত সাহাবীর কাপড় খুলিয়া তার দেহ থেকে কালো রঙের ওই বিষধর সাপকে উদ্ধার করিয়া আপনি স্বয়ং রাহমাতুল লিল আলামিন ওই সাপের জবান থেকে জানতে পারবেন আপনার এই মৃত সাহাবীর কি কি অপরাধ আর কি কারণে ওই বিষধর সাপকে আপনার এই মৃত সাহাবীর দেহের উপরে দুনিয়াতে আজকে নিযুক্ত করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহর হুকুমে জিবরাইল আমিন নবীর কাছে আসে, নবীর হুকুমে বিদায় হয়ে চলে যায়। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, যতটুকু দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন আমি পালন করেছি, আপনি অনুমতি দেন আমি বিদায় হয়ে চলে যাই। নবীজি জিবরাইল আমিনকে বিদায় দিয়ে দিলেন। নবীজি বিদায় হয়ে চলে গেলেন। জিবরাইল আমিন বিদায় হয়ে চলে গেলেন। নবী আমার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা গো, এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে খবর দিল, আমরা সকলে মিলিয়া যেই মৃত সাহাবীর জানাজার নামাজ জামাতের সহিত আদায় করলাম, দুনিয়াতে তার কাপড়ের নিচে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। আজকে তোমাদের ভিতরে কোন সাহসী সাহাবী আছো মৃত সাহাবীর কাপড় খুলিয়া ওই বিষধর সাপটাকে উদ্ধার করবা? আমার ভাইরা, সাপের কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ ভয় পেয়ে গেছে। হযরত ওমর লাব্বাইক ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আপনার অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে হতে আজকে কেউ যখন মৃত সাহাবীর কাপড় খুলিয়া ওই বিষধর সাপকে উদ্ধার করার জন্য রাজি হচ্ছে না, আমি ওমর এই মুহূর্তে অসংখ্য জনতার সামনে মৃত সাহাবীর কাপড় খুলিয়া ওই বিষধর সাপকে উদ্ধার করার জন্য আমি ওমর এই মুহূর্তে আজকে রাজি হয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবীজি
ওমরকে ডাক দে বললেন, ওমর রে, এই মুহূর্তে তুমি মৃত সাহাবী লাশের কাছে এসে উপস্থিত হও। পয়গম্বরের অনুমতি পাওয়ার পরে হযরত ওমর ফারুক আযম এক কদম দুই কদম মারতে মারতে মৃত সাহাবীর লাশের কাছে এসে উপস্থিত হলেন। আমার প্রিয় ভাইরা, কাফনের কাপড় খুললেন। বাস্তবে দেখা গেল কালো রঙের একটি বৃদ্ধ সাপ মৃত সাহাবীর বুক ফোঁটা করে কলিজার ঝোপা বের করে চিবা চিবা খাচ্ছে। আমার ভাইরা, রক্ত দ্বারা কাফনের কাপড় মেখে গিয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত ওমর ফারুক আযম লাঠি আনতে গিয়েছে সাপকে মারবে। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে গেল। সাপ পয়গম্বরকে সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি ওমর আমাকে লাঠি নিয়ে মারার জন্য করে আসতেছে। আপনি ওমরকে মারতে নিষেধ করে দেন। তার কারণ হলো, ওমর যদি আমাকে মারে ওমরের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তার কারণ হলো, আপনি স্বয়ং রাহমাতুল লিল আলামিন আমাকে চিনতে পেরেছেন, ওমর কিন্তু আমাকে চিনতে পারে নাই। ইয়া নবী আল্লাহ, হুজুর গো, ওমর মনে মনে ভেবেছে আমি হয়তো দুনিয়ার প্রাকৃতিক বিষধর প্রাণী সাপ, কিন্তু আমি দুনিয়ার প্রাকৃতিক বিষধর প্রাণী সাপ নয়। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আপনার এই মৃত সাহাবীর দেহের উপরে নিযুক্ত একজন আযাবের ফেরেশতা। আওয়াজ দে জবান খুলে একবার বলেন না ভাই আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করেছে রে ভাই। পুরা পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার আপনার নবী রহমতের নবীর ভিতরে আল্লাহ তাআলা দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। সাপ আর নবীর সঙ্গে কথোপকথন হয়। সাহাবায়ে কেরাম তো সাপের ভাষা বোঝে না। হযরত ওমর বারবার লাঠি নিয়ে সাপকে মারার জন্য করে আসতেছে। আল্লাহর নবীজি ওমরকে ডাক দে বললেন, ওমর তুমি একটু ওখানে দাঁড়াও। সাথে সাথে নবীজি অর্ডার করার সাথে সাথে হযরত ওমর রাগান্বিত মানুষ, রাগকে সামাল দিয়ে মুহূর্তের ভিতরে নবী মুহাম্মদ নেতার কমান্ডকে ফলো করে হযরত ওমর ওইখানে দাঁড়ায়া গিয়েছে। বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, সাপ আর নবীর সঙ্গে কথোপকথন হয়। হযরত ওমর ওখানেই দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বর দান করেছে, পুরা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার আপনার নবী রহমতের নবীকে দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীর উপরে কোরআন নামক কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে রাসূল আমি আপনার প্রতি কিতাব কোরআনকে অবতীর্ণ করেছি। মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে কোরআনুল কারীমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, যুদ্ধনীতি, বন্দিনীতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় তিবিয়ানান লিকুল্লি শাই, মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে কোরআনুল কারীমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছা দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরে নাজিল করেছি, আল্লাহ পাক তার পক্ষ থেকে পয়গাম্বরের উপরে যাহা কিছু নাজিল করা মানে 30 পারা কোরআন নামক কিতাব রব্বে কারিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আমার এই বয়সে বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলাম, সবাই বলে হুজুর শান্তি চাই, শান্তি চাই। কোথায় গেলে শান্তি পান? সব জেলায় একই কথা বলে এসেছি। আপনাদেরকেও আজকে বলতে চাই, আজ থেকে 30 বছর আগে আপনাদের এই কালিশকুড়ি গ্রামের চিত্র কেমন ছিল? রাস্তাঘাট এত বেশি উন্নত ছিল না, যোগাযোগ ব্যবস্থাও এত বেশি ভালো ছিল না, মসজিদও এত বেশি চাকচিক্য ছিল না। কিন্তু 30 বছর আগে এই কালিশকুড়ির মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আপনি যদি পুরা গ্রামটা এক চক্কর দেন, আপনি কি দেখতে পেরেছেন সকালবেলা? জবাব দিবেন হুজুর আজ থেকে 30 বছর আগে কালিশকুড়ির কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করার পরে পুরা গ্রাম এক চক্কর দেওয়ার পর যেটা লক্ষ্য করে দেখেছি, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বয়স্ক হোক আর যুবক হোক, যারা কোরআন তেলাওয়াত করতে পারত ফজরের নামাজ পড়ে গুনগুন গুনগুন করে জানালার ফাঁকে বসে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করত। কথা বলেন ঠিক কিনা? 30 বছর পরে আগামীকালকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে এই কালিশকুড়ি গ্রামের এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত যদি আপনি চক্কর দেন, আমার কথা প্রমাণ করার জন্য 30 বছর আগে আপনি যেইটা দেখেছেন 30 বছর পরে আমার কথা প্রমাণ করার জন্য এক চক্কর ঘোরাফেরা করার পরে আপনি নজরে যেটা দেখতে পারবেন, 30 বছর আগে রাস্তাঘাট এত উন্নত ছিল না, এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, মসজিদও এত চাকচিক্য ছিল না। 30 বছর পরে রাস্তাঘাট অনেক ভালো হলো, আধুনিক প্রযুক্তির ছোঁয়া বাংলার মানুষদেরকে লাগলো, মসজিদটা চাকচিক্য হলো। কিন্তু আপনার কথা হুজুর প্রমাণ করার জন্য পুরা কালিশকুড়ির এই পাড়া থেকে ওই পাড়া পর্যন্ত ঘুরলাম। সকালবেলা ম্যাক্সিমাম মানুষের জানালার ফাঁক দিয়ে উচিত ছিল কোরআনুল কারিমের আয়াতের তেলাওয়াত ভেসে আসা, কিন্তু তার পরিবর্তে মোবাইল ফোন গানের রিংটোনের আওয়াজ মুসলমানদের জানালার ফাঁক দিয়ে সকালবেলা ভেসে আসে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও বাংলার মুসলমান, যত বাগা আসমানের নিচে জমিনের উপরে আর কিন্তু কেউ অবশিষ্ট থাকবে না। তার কারণ হলো আমার আপনার নবী রহমতের নবীজি যেই দিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবেন, মালাকুল মাউত আজরাইল পয়গাম্বরের দরজার সামনে আসিয়া উপস্থিত অনুমতি প্রার্থনা করলেন। জিবরাইল আমিন পয়গাম্বরকে বললেন, ইয়া নবী আল্লাহ হুজুর গো, আজকে এমন একজন ফেরেশতা আপনার সঙ্গে সাক্ষাৎ, হাজা মালাকুল মাউত, যেই ফেরেশতা আপনার কাছে যেই ফেরেশতা আসার জন্য অনুমতি চায়, ইনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। নবীজি ডাকতে বললেন, জিবরাইল রে, মালাকুল মাউত কি আমাকে নিতে এসেছে? জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর আপনি তার মুখেই শুনে নেন। নবীজি জিবরাইল আমিনকে বললেন, মালাকুল মউতকে আসতে বলো, আমার পাশে একটু বসতে বলো। মালাকুল মউত পয়গাম্বরের অনুমতি পাওয়ার পরে নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল মালাকুল মউতকে আমার ঘরের পাশে একটু বসতে বলো। মারহাবা জোরে কোন। তার কারণ হলো মালাকুল মউত যদি আমাকে শেষবারের মতো এই দুনিয়ার মা মহব্বত ত্যাগ করে আখিরাতের জগতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে যদি আমাকে নিয়ে যেতে চায়, আমি যাওয়ার জন্য প্রস্তুত। তবে যাওয়ার পূর্বে আগে আমার রব্বে কারিমের সঙ্গে কিছু কথা আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলতে চাই। বলেন মারহাবা। হযরত জিবরাইল আমিন লক্ষ্য করে দেখেন, নবীজি মালাকুল মাউত যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, নবীজির 2 চোখের কোণা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, আপনার যাওয়ার সময় হয়ে এসেছে। এই বিদায় মুহূর্তে আপনার কি আদরের কন্যা
হযরতে মা ফাতেমার কথা কি আপনার মনে পড়েছে? নবীজি ডাকতে বললেন, ইয়া আখি জিবরাইল, আমার একমাত্র কন্যা ফাতেমা, সে হবে জান্নাতি নারীদের নেত্রী সর্দারিনী। ওই ফাতেমার জন্য আমি নবীজি বিদায় মুহূর্তে কান্দি না। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর বুঝেছি, তাহলে আপনার আদরের দুইটা নাতি হাসান আর হুসাইনের কথা এই বিদায় মুহূর্তে আপনার মনে পড়েছে। নবীজি জবাব দেয়, জিবরাইল, আমার দুইটা নাতি হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। মারহাবা জোরে কর। হাসান আর হুসাইনের জন্য আমি নবীজি কান্দি না, তার কারণ হলো আমি নবীজি যতদিন এই পৃথিবীর বুকে জীবিত থাকব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতের জিম্মাদার আমার কাঁধের উপরে দিয়েছিল। মানে আমি নবীজি যতদিন পৃথিবীর বুকে থাকব আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে কোনো আযাব আর গজব দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহু আকবার, জোরে কর। আমি নবীজি বিদায় হয়ে আখিরাতের জগতে চলে যাব। নবী শূন্য অবস্থা, আমার উম্মতেরা গুনাহ করবে, পাপ করবে, আর পাপ করার কারণে অন্য নবীদের উম্মতের মতো আল্লাহ তাআলা যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমি নবীজি বড় কষ্ট করে পুরা পৃথিবীতে আল্লাহর ওয়াহদানিয়াত যে বাস্তবায়ন করে গেলাম, এই ওয়াহদানিয়াতের প্রসার এবং প্রসারের দায়িত্ব কে নেবে? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, আমার পক্ষ থেকে নবীকে জানায় দাও, উম্মতের মায়ায় ব্যথিত হইয়া যদি নবী কান্দে, নবী পৃথিবীতে না থাকলে কি হবে? আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীর খাতিরে তার সকল উম্মতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের উপরে আজকে উঠায়া নিলাম। নবীকে আসতে বলো। দুনিয়াতে থাকার চাইতে আখেরাতে আসায় তার জন্য মঙ্গলময় হবে। আল্লাহু আকবার, জোরে কর। নবী যতদিন পৃথিবীতে ছিল উম্মতের উপর আযাব আর গজব দিয়ে আমি আল্লাহ তাআলা একবারে ধ্বংস করব না। আমি কথা দিলাম নবী শূন্য অবস্থায় কিয়ামতের আগ পর্যন্ত কোনো পয়গাম্বর পৃথিবীতে আর আগমন করবেন না, কিন্তু আমি উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমি রব্বে কারিম স্বয়ং কুদরতি হাতের উপরে উঠায় নিলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, আল্লাহ তাআলা আপনাকে খুব বেশি মহব্বত করেন, ভালোবাসেন। শুধুমাত্র আপনার খাতিরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার সকল উম্মতের জিম্মাদার তিনি নিজেই নিয়ে গেলেন। এখন আপনি দুনিয়াতে থাকবেন না, আখিরাতের জগতে আপনি চলে যাবেন। আপনি নিজেই আপনার সিদ্ধান্ত গ্রহণ করেন। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, আমি নবীজি আখিরাতের জগতে যাওয়ার জন্য প্রস্তুত। মালাকুল মউতকে আসতে বলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি যেই দিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবেন, আমি লক্ষ্য করে দেখেছি নবীজির পুরা শরীরটা ঘামতেছিল, নবীজি জাপটাজাপটি করতেছিলেন। বিদায় মুহূর্তে নবীজি ফিসফিস ফিসফিস করে ঠোঁটটা নাড়াচ্ছিলেন। আমি আয়েশা নবীজির ঠোঁটের কাছে গিয়ে কি যেন শুনতে পাইলাম। যেই বাক্যটা শুনতে পাইলাম সেটা হলো আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। ভাইরা আমার, জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, এই পৃথিবীতে আপনি পয়গাম্বর জীবিত থাকতে অনেকবার আপনার কাছে যাওয়া আসা করেছি। কোনো বেয়াদবি হলে আমি জিবরাইল আমিনকে আপনি মাফ করে দিবেন, বিদায় দিয়ে দেন। হুজুর, আমি বিদায় হয়ে চলে গেলাম। নবীজি জিবরাইল আমিনকে বিদায় দিলেন। মালাকুল মউতকে ইশারা করলেন। মালাকুল মউত এবার পয়গাম্বরের সামনে এসে উপস্থিত। নবীজির রূহটা বের করার জন্য মালাকুল মউত প্রস্তুত হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করত না, ওই নবীজি যখন বিদায় হয়ে চলে যাবেন, মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, মালাকুল মউত রে, আজকে আমার শেষ বিদায়, তুমি আমার
জানটা বের করে নিয়ে যাবা। কিভাবে তুমি আমার রূহটা বের করবা? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ হুজুর গো, এই পৃথিবীতে যত জীবের রূহ আমি বের করেছি, আপনার রূহটা আদব এবং ইহসানের সাথে আমি বের করব। আল্লাহু আকবার, জোরে কর। নবীজি ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত তুমি তোমার কাজ শুরু করো। এবার মালাকুল মাউত পয়গম্বরের রূহটা বের করবে। মালাকুল মাউত আজরাইল নবীজির সিনা বরাবর যখন হাতটা রেখেছে, নবীজি জাপটা জাপটি করতেছিলেন, নবীজি পাঁচটা পাঁচটি, নবীজি হাত পা জোরে জোরে নাড়াচ্ছিলেন। হযরতে মালাকুল মাউত আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল রে, তুমি আমার সিনার উপরে কি রেখেছো? মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, হুজুর আমি আমার হাত মোবারক আপনার সিনা বরাবর রেখেছি। ওই কঠিন মুহূর্তে নবীজি ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত রে, আমার মন বলতেছে তুমি আমার সিনার উপরে পুরা উহুদ পাহাড়টা আজকে চাপায়া দিয়েছো। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীজি যদি এই কথা বলে থাকে, তাহলে আমার আপনার মৃত্যু যে কত কঠিন হবে একটু যদি চিন্তা ফিকির করে আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকে মৃত্যুর কথা আমাদের মাঝে স্মরণ নাই। নবীজি পাক জবানে বলেন, আমার কোনো উম্মত যদি সকাল সন্ধ্যা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, ওই উম্মতের দ্বারা ভালো আমলের কাজ না হলে অন্তত গুনাহের কাজ দুনিয়াতে জীবিত থাকতে সংগঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্মরণ করি মৃত্যুর কথা তখন যখন কোনো মাইয়াতে জানাজার নামাজ পড়ার জন্য যায়, লাট যখন দেখতে পারে, দুই চার কথা ইমাম সাহেব হুজুরেরা যখন বক্তব্য দেয়, সকলে আফসোস করে আর বলে, আমাদেরকেও যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। মাটি দেওয়া শেষ, বাড়িতে আসতে আসতে দুনিয়াবি গল্প গুজবে মেতে উঠে আমরা। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ ক্ষমতার ঠেলায় বলে, আরে দুনিয়ার সব কিছু আমাদের, এমন কোনো বাপের বেটা নেই আমাদেরকে ঠেকাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষমতাধর ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষমতাধর ছিলেন নমরুদ, যেই নমরুদ নিজেকে রব হিসাবে দাবি করেছিল, আল্লাহকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, রাজ্যের সমস্ত জনগণদেরকে বলেছিল আমি তোমাদের প্রভু, আমি তোমাদের রব। একদিন রব্বে কারিমকে লক্ষ্য করে নমরুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করেছে যে মুসলমানদের আল্লাহ, মুসলমানেরা যার দাসত্ব করে, বান্দারা যার গোলামি করে, তাকে আমি মেরে ফেলে দেব। আসমানের দিকে লক্ষ্য করে নমরুদ তীর নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, নমরুদ তো নিজেই খোদা হতে চায়, রব হতে চায়, প্রভু হতে চায়, তীরকে যখন আমাকে মারার জন্য নিক্ষেপ করেছে, তুমি তার তীরের মাথায় একটু রক্ত লেগে দাও। ফেরেশতা এসে নমরুদের তীরের মাথায় যখন রক্ত লেগে দিছে, ওই তীরটা যখন পুনরায় ব্যাগ এসেছে নমরুদের হাতে আসার পরে, নমরুদ মানুষদেরকে বলতেছে, দেখো এই যে তোমাদের আল্লাহকে আমি মেরে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ। যখন যত অপকর্ম ছিল করেছে। এই নমরুদকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত খতম করার জন্য ন্যাংড়া লুলা সুস্থ স্বাভাবিক মশার প্রয়োজন হয়নি, প্রতিবন্ধী মশা দিয়ে এই নমরুদকে আল্লাহ তাআলা খতম করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ছিলেন ক্ষমতাধর, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, প্রভু আমি তোমাদের রব। মিশরের সব জনগণ বলল, ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ও আমাদের রাজা, ও আমাদের বাদশা ফেরাউন, আপনাকে রব মানব, তবে সত্য আমাদের যা যা চাহিদা আছে সকল চাহিদা আপনাকে পূরণ করতে হবে। ফেরাউন বলতেছে, এটা কি কোনো ব্যাপার হলো? জনগণ যখন তাকে রব মানা শুরু করে দিয়েছে, ফেরাউনের ক্ষমতার বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, নিজেকে খুব বেশি বড় মনে করলো। হঠাৎ করে মিশরের ভিতরে বিশাল বড় দুর্ভিক্ষ দেখা দিল। দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, কোনো ফসল ফলাদি মিশরের জমিতে আর ফলন হয় না। হঠাৎ করে জনসাধারণ আসিয়া মিস্টার ফেরাউনকে ডাক দিয়ে বললেন, ও আমাদের প্রভু, মিশরের ভিতরে দীর্ঘদিন বৃষ্টি নাই, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খোদা, অতি তাড়াতাড়ি বৃষ্টি দ্বারা মিশরের নিম্নর শুকায় গেছে, পানি দ্বারা ভরপুর করে দেন, আমরা যেন মিশরের জমিনে ভালোভাবে ফসল ফলাইতে পারি। এখন আপনারা বলেন তো, ফেরাউনের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার? আছে কি ভাই? ফেরাউন পড়ে গেছে ভীষণ বেকায়দায়, চিন্তা করতেছে, বাপরে বাপ, মিশরের জনগণ, এতদিন আমি ভেবেছিলাম আমি ফেরাউন বুদ্ধিমান, কিন্তু তোমাদের এত বুদ্ধি কোথায় থেকে হলো?
কেমনে আমি এখন বৃষ্টি দিব? ঠিক আছে, তোমরা যখন আবদার করেছো, আমি তোমাদের প্রভু মেনে নিলাম, এই মুহূর্তে বৃষ্টি দিতে পারবো না। আজকের মনে তোমরা একটু ফেরত যাও। আমি তোমাদের প্রভু কথা দিলাম, 2-1 দিনের ভিতরে এই মিশরের জমিনে আসমান থেকে আমি ফেরাউনের মাধ্যমে বৃষ্টি বর্ষণ হবে। জনসাধারণ সকলেই ফেরত চলে গেছে। আর কিছু কিছু চালাক লোক আমাদের সমাজেও আছে, বলতেছে যদি বৃষ্টি মিশরের মাটিতে না হয়, তুমি কেমনে খোদা আমাদের প্রভু, কেমনে আমাদের রব, এটাই আমরা প্রমাণ করে দেখব। আল্লাহু আকবার। জনগণ যখন বিদায় হয়ে গেছে, ফেরাউন এখন চিন্তা করতেছে, আমার তো কোনো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়া। পাহাড়ের পাদদেশে গিয়ে চুপি চুপি আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, আপনি তো আমার ভিতরে যা তবিল আছে সবেরই খবর রাখেন, তবে সত্য হলো একটা, দুনিয়াতে আপনি একটু আমাকে রব খোদা বানায় দেন, কবরে যত বাটাম ফাটান লাগে আপনি ফাটান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দরবারে দোয়া করা শুরু করে দিছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে টেস্ট করার জন্য পাঠায় দিলেন যে যাও, ফেরাউন দোয়া করতেছে, তুমি খালি পিছন দিক থেকে মানুষের সুরত ধারণ করে গিয়ে ফেরাউনকে একটা ঠোকা মারো। তো ওই ফেরেশতা একটা মানুষের সুরত ধারণ করে এসে ফেরাউন দোয়া করতেছে, পিছন থেকে একটা ঠোকা মারছে। ফেরাউন দোয়া শেষ করে বলতেছে, কি ব্যাপার, তুমি আবার কে? আবার মনে মনে এটাও চিন্তা করতেছে, আমি যদি পরিচয় প্রকাশ করি তাহলে সমস্যা আছে, কারণ পাহাড়ের পাদদেশে চুপি চুপি আমি দোয়া করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আমার রাজ্যের জনগণ যদি মানে আমাকে প্রভু রব হিসাবে মানবে। তো লোকটা বলতেছে, দেখেন আমি একটা সমস্যার ভিতরে আছি। এমন ঝাড়ি মারছে ভাই, ওই লোকটা ফেরাউনের ঝাড়ির ঠেলায় দৌড়ে চলে গেছে। ফেরাউন সামনের দিকে তাকায় দেখে, দোয়া করার পরপরই মুষলধারে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে পুরা নীলনদ ভরপুর, মিশরের মাটি ফসল ফলানোর উপযোগী হয়ে গেছে। পিছন দিকে তাকায়া যেই লোকটাকে ঝাড়ি মারলো ওই লোকটাকে ডাকতেছে, ভাই আপনি শোনেন 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 শোনেন, আসেন। ওই লোকটা আবার পুনরায় ব্যাগ এসেছে, আরে আমি তো একটু টেনশনের ভিতরে ছিলাম, মাথাটা আমার ভেরি হট ছিল, আপনি কি যেন বলতেছিলেন? বলে আমি একটা কথা আপনাকে বলবো। ফেরাউন বলতেছে, আমার তো কোনো টেনশন নেই, একটা কেন 1000টা কথা বললেও আপনি বলেন, এই মুহূর্তে আমি শুনবো, কারণ আমার মেজাজ খুব ভালো আছে। এবার ওই লোকটা বলতেছে, আচ্ছা আপনি বলেন তো, একজন গোলামকে তার মালিক খাওয়ায়, পড়ায়, সকল ইচ্ছা শক্তি চাহিদা শক্তি পূরণ করে, অথচ গোলামটা তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আনুগত্য করে না, ওই গোলামের কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন এখন বলতেছে, কেন? একজন মালিক তার গোলামকে খাওয়ায়, পড়ায়, সকল ইচ্ছা শক্তি চাহিদা পূরণ করে, অথচ গোলামটা মালিকের আনুগত্য করে না, কথা শোনে না, ওর শাস্তি হলো আমি ফেরাউন হলে নিজ হাতে ওকে মিশরের তলদেশে চুপায়া মারতাম। আল্লাহু আকবার জোরে কর। ওই লোকটা বলতেছে, আচ্ছা এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? বলে হ্যাঁ। এবার কাগজটা দিচ্ছে, লিখে দিচ্ছে ফেরাউন, যে মালিক তার গোলামকে খাওয়ায়, পড়ায়, সকল ইচ্ছা শক্তি চাহিদা শক্তি পূরণ করে, অথচ গোলামটা তার মালিকের আনুগত্য করে না, তার শাস্তি হলো মিশরের নীল নদের তলদেশে চুপায়া মারা দরকার। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ওই লোকটা কাগজ ফেরাউনের ইতি সিগনেচার করে দিচ্ছে যে মিস্টার ফেরাউন, হাতে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে কোথায় যে চলে গেল। ফেরাউন এদিক সেদিক তাকায়, আর কোথাও সে খুঁজে পাইল না। ফেরাউন চিন্তার ভিতরে পড়ে গেল, কি ব্যাপার, কাকে আমি দস্তখত দিলাম, কে এই কাগজটা চিরকুটটা নিয়ে গেল, কি যে হয় ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে এক পর্যায়ে এমন সময় আসলো, আপনাদের সকলেরই জানা ঘটনা, শুধুমাত্র স্মরণ করে দিয়ে যায়, ওই যে হযরতে মূসা আলাইহিস সালামের বাহিনীকে যেদিন ফেরাউন আক্রমণ করেছিল, মূসা আলাইহিস সালাম যখন তার দলবল সহ নীলনদ পার হয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা কয়েকটি রাস্তা বের করে দিলেন। ফেরাউন ধাওয়া করতে এসে চিন্তা করতেছে, নীলনদের ভিতরে অনেক কয়টা রাস্তা, মূসা যখন পার হয়েছে আমিও পার হইতে পারবো। বাহিনী নিয়ে যখন নীলনদের মাঝামাঝি পর্যায়ে চলে গিয়েছে, আল্লাহ তাআলা এমন সুফানের নীলনদের তলদেশে গিয়ে কাদো খাইতে খাইতে ফেরাউন খেলার চোটে বলতেছে, আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ। এবার জিবরাইল আমিন ওই কাগজটা এসে ফেরাউনের সামনে ধরে বলে, ফেরাউন দুনিয়াতে জীবিত থাকতে, দুনিয়াতে থাকতে ক্ষমতার বড়াই করে তুমি কি দস্তখত দিয়েছিলে, দেখো যে মালিক তার গোলামকে খাওয়ায়, পড়ায়, সকল ইচ্ছা শক্তি চাহিদা পূরণ করে, অথচ গোলামটা তার মুনিবের আনুগত্য স্বীকার করে না, তার শাস্তি
হলো মিশরের নীল নদের তলদেশে সুফিয়া মারা দরকার। আজকে তোমার কথা তোমার উপরেই বাস্তবায়ন করা হচ্ছে। আল্লাহু আকবার জোরে কর। এই জন্য ক্ষমতা নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। আমাদের বাংলাদেশেও এক দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল 41 আর 42 সাল পর্যন্ত থাকবো। বিএনপিও কোনোদিন ধারণা করে নাই যে এই হাসিনার পতন এত তাড়াতাড়ি ঘটবে। ইতিপূর্বে বিএনপি আন্দোলন করেছে, জামাতে ইসলামও আন্দোলন করেছে। আমার প্রিয় ভাইরা, জেল জুলুম নির্যাতন মামলা হামলা গুম অসংখ্য বিএনপি এবং জামাতে ইসলামের লোকজনের হয়েছে, কেউ হাসিনাকে সরাইতে পারল না। কিন্তু দেশের জনসাধারণ রিস্কাওয়ালা থেকে শুরু করে হাই লেভেলের লোকজন পর্যন্ত যখন মনে করেছে না একে সরানো দরকার, ছাত্র আন্দোলন যখন শুরু হয়ে গেল, বাংলাদেশের অরুণ পাতের তরুণ দল ছাত্ররা যখন ডাক দিল, মুহূর্তের ভিতরে ওই হাসিনা পালা ভারতে অবস্থান করলো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল 41 সাল পর্যন্ত যতই টার্গেট দাও, যতই নির্বাচন করো, 6 মাসের মধ্যে ফুরুত। ফেরাউনও বাহাদুরি করেছিল, টিকে থাকতে পারে নাই। নমরুদও বাহাদুরি করেছিল, টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনাও বাহাদুরি করেছিল, টিকে থাকতে পারে নাই। ভবিষ্যতে যারা আসবে তারাও যদি বাহাদুরি করে, তাদেরও অবস্থান এই বাংলার জমিনে এইরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ক্ষমতা যে মালিক দেয় ওই মালিকই কিন্তু ছিনায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে যত মায়ের কোল খালি হয়েছে, যত ইসলামী আন্দোলনের কর্মীদের জীবন দিয়েছে, আজকে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, আল্লামা মতিউর রহমান নিজামী। আমি গত কয়েকদিন আগে লালমনিরহাট প্রোগ্রাম করেছিলাম। আর্মির একজন মেজর আমাকে বলেছে, হুজুর মতিউর রহমান নিজামী যখন ঢাকার কারাগারে ছিল আমি খুব কাছে থেকে তাকে দেখেছি। অনেক বড় বড় অফিসাররা বলেছে ইনি যখন শিল্পমন্ত্রী ছিল, এই বাংলাদেশের ইতিহাসে 2টা মন্ত্রীর আমল নামায় কোনো ভিন্ন মাত্র দুর্নীতি দুদক খুঁজে পায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। একজন হলেন মতিউর রহমান নিজামী, আরেকজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাদেরকে বিনা দোষে জেলখানার ভিতরে বন্দি করে দীর্ঘদিন রাখার পরে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এর দ্বারা প্রমাণ হয় আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের পার্লামেন্টে কোরআন বাস্তবায়ন হোক। ও কাহালুর মুসলমান, ও কালিশকুরির মুসলমান, এটা কি আপনারা চান? কে কোন দল করেন আপত্তি নাই, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যে যেটা করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলার পার্লামেন্টে কোরআন ডাক, এই ব্যাপারে যদি কেউ আপত্তিকর মন্তব্য উপস্থাপন করবেন, বুঝতে হবে আপনার ইমানের ভিতরে একটু হলেও ভেদাল আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ফাঁসির কাস্টে ঝুলেছে। ইঞ্জেকশন পুশ করে তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। উনি ইচ্ছা করলে রাষ্ট্রীয় সম্মানে নাই বিদেশে গিয়ে থাকতে পারতেন, কিন্তু শুধুমাত্র কোরআনের খাতিরে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কোরআনের হাজারো খাদেম রক্ত দিয়েছেন, বিএনপির ভাইয়েরা রক্ত দিয়েছেন, জামাতের ভাইয়েরা রক্ত দিয়েছেন, কৃষক কুলি মজুরিরা এখনও অনেক আহত অবস্থায় আছে। এর দ্বারা প্রমাণিত হয় আগামী দিন হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলার পার্লামেন্টে কোরআন যাক, এই ব্যাপারে যদি কোনো আলেম মন্তব্য পেশ করে আমি জোরে বলবো না আস্তে বলবো, বিভিন্ন মাসলাগত মতপার্থক্য আলেমদের ভিতরে থাকতে পারে, কিন্তু বাংলার পার্লামেন্টে কোরআন যাক, এই ব্যাপারে যদি কোনো আলেম ইখতিলাফি মতবাদ প্রকাশ করে, বুঝতে হবে সে প্রকৃত আলেম নয়, আলেম নামে কলঙ্ক, ইসলামের জঘন্যতম শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমি রবের রঞ্জু রশ্মি কোরআনকে আঁকড়ে ধরো। এই কোরআনকে যদি পরিপূর্ণভাবে তোমরা আঁকড়ে ধরো, তোমরা কেউ বিচ্ছিন্ন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনের পথে কোরআনের মতে আমরা সকলে আসতে রাজি আছি। কে কে কোরআনের পথে আসার জন্য, ফিরে আসার জন্য রাজি? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই কথাটি বলতেছিলাম। হযরত ওমর বারবার লাঠি নিয়ে সাপকে মারার জন্য করে আসতেছে। কথা আপনাদের মনে আছে না নাই? আল্লাহর নবী রহমতের নবীজি কে লক্ষ্য করিয়া সাপরূপী ফেরেশতা ডেকে বললেন, হুজুর গো, এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি ওমর আমাকে লাঠি নিয়ে মারার জন্য করে আসতেছে। আপনি ওমরকে মারতে নিষেধ করে দেন। তার কারণ হলো ওমর যদি আমাকে মারে ওমরের কিন্তু ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি একটু দাঁড়াও। সাপ আর নবীর সঙ্গে কথোপকথন হয়। সাহাবায়ে কেরামগণ সাপের ভাষা বোঝে না। সাপরূপী ফেরেশতা নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, তেমন কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা
তাআলা আপনার এই মৃত সাহাবীর দেহের উপর আমাকে নিযুক্ত করে না। আপনার এই মৃত সাহাবীর দুনিয়াতে জীবিত থাকতে 1 নয় 2 নয়, গুরুতর 3টি গোপন অপরাধ ছিল। এই গুরুতর 3টি গোপন অপরাধ থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তার দেহের উপরে আমাকে নিযুক্ত করেছে। আমার প্রিয় ভাইরা, সাতরূপী ফেরেশতা একে একে মৃত সাহাবীর 3টা অপরাধের কথা খুলে খুলে বলে দিবে। এই 3টা অপরাধের কথা আপনাদের সকলের শোনার ইচ্ছা আছে না নাই? ওলীদ ইবনে মুগীরা তার মাকে লইয়া কাবা ঘরের দিকে রওনা করলো। কাবা ঘরের গিলাফ ধরে সেখানে কিছু কথা বলবে, গুরুত্বপূর্ণ ঘটনা ওখানে ঘটে যাবে। এর ফিনিশিং পর্যন্ত আমি অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমাকে বলা হয়েছে, হুজুর পুরুষদের চাইতে আশেপাশে অসংখ্য মা বোনেরা অবস্থান করতেছে, ওই মা বোনদের ব্যাপারেও যৎকিঞ্চিত আলোচনা আপনি করার জন্য চেষ্টা করবেন। আমি মনে করি মা বোনদের ব্যাপারে বেশি বেশি করে আলোচনা করতে হবে। তার কারণ হলো, মা বোনেরা যদি ভালো হয়ে যায়, ওই মা বোনদের পেট থেকে আজও এই বাংলার জমিনে জন্মগ্রহণ করবেন শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা বোনেরা, গভীরভাবে কান লাগায়া আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। মা আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা ঘাটে যাও, মার্কেটে যাও, যে যেখানে যাও না কেন, সমস্ত কাজকর্ম সেরে এসে তোমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করবা, গৃহবাসীকে লক্ষ্য করে সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকবা। আমি আপনি যদি অন্যের বাড়িতে যেতে চাই, হুঁস হুঁস করে কিন্তু যাওয়া যাবে না। আগে দরজায় গিয়ে সালাম দিয়ে ভিতর থেকে অনুমতি পেলে, সালামের জবাব পেলে অনুমতি নিয়ে অন্যের বাড়িতে ঢুকতে হবে। সালামের জবাব না পেলে ফিরে আসতে হবে। নবীজি বলেছেন, স্বামীরা সালাম দেবে স্ত্রীকে, আর স্ত্রীরা সালাম দিবে স্বামীকে। স্বামী আর স্ত্রীর মাঝে যখন পারস্পরিক সালাম বিনিময় হবে, ওই দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি রহমত নাজিল হয়ে যাবে। এই ওয়াজ শোনার পরে যারা চাচা বয়সী মানুষ রয়েছেন, গভীর রজনীতে চাষিদেরকে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, এমন অনেক চাষি আছে অটোমেটিক মুখতি বলে ফেলে দিবে, সারা জীবন চলে গেল। 2-3টা সন্তানের জননী হয়ে গেলাম, জীবনে একবারও সালাম দিল না। এই গভীর রজনীতে ওয়াজ শোনার পরে ভাগটা শুরু করেছে। আসলে আমাদের ভিতরে যে আমল নাই ভাই, আমল না থাকার কারণে এই অবস্থা। পয়গাম্বরের বিবিরা বলেছেন, জীবনে অসংখ্যবার আমরা পয়গাম্বরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর নবী আগে আমাদেরকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যদি স্ত্রীদেরকে আগে সালাম দেয়, আমি আপনি কি হয়েছি বাপজানেরা, এই আমলটা কি আমরা আমাদের পরিবারে চালু করতে পারবো না? চাচারা যদি চাচিদেরকে না দেয়, ভাইরা যদি ভাবিদেরকে না দেয়, মা বোনদেরকে অনুরোধ করে বলে যায়, আগে আপনারা স্বামীদেরকে সালাম দিবেন। অনেক মহিলা বলে, হুজুর দুনিয়ার সকলকে সালাম দিতে পারবো, কিন্তু নিজের স্বামীকে সালাম দেওয়া বড় লজ্জাকর ব্যাপার। মা বোনদেরকে যদি বলা হয়, মা সালাম আপনি আপনার স্বামীকে দেন, শ্বশুরকে দেন, শাশুড়িকে দেন, দিতে পারবো না হুজুর, লজ্জা লাগে। কিন্তু সপ্তাহান্তর একদিন ওই যে কিস্তির সারেরা হুন্ডাত করে ভোঁ করে সামনে এসে যখন ব্রেক মারে, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, সালাম দিতে দিতে মুখ দিয়ে ফেনা উষ্টা যায়, কিন্তু জীবনে শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে সালাম দেয় না। এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে না নাই? ও মা বোনেরা, ওই কিস্তির সারকে সালাম দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। তার কারণ আল্লাহ নবী বলেছে, যাদের সাথে মহিলাদের ফিতনার আশঙ্কা আছে, মহিলারা তাদেরকে সালাম দিবে না। ওই সালামটা আপনি আপনার স্বামীকে দেন, ওই সালামটা আপনি আপনার শ্বশুরকে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। নবীজি তার পাক জবানে বলেছেন, স্বামী যখন বাইরে কাজকর্ম সেরে এসে বাড়ির ভিতরে প্রবেশ করবে, স্ত্রী যদি খুশি হয়ে স্বামীকে সালাম দিয়ে একটা মুস্কি হাসি দেয়, স্বামীও যদি মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দেয়, উভয়ের আল্লাহ তাআলা অতীতের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর 4 জায়গায় আঘাত করবা না, স্ত্রীর 4 জায়গায় মারা যাবে না। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের মাথার উপর আঘাত করবা না। তার কারণ হলো, আজকে বাংলাদেশের যে অবস্থা, অনেক নিষ্ঠুর স্বামী আসছে, স্ত্রীদের উপরে নির্যাতন চালায়, মার ধরলে কোনো কিছু দেখার নাই, যেদিক লাগে লাগুক, আছে না নাই? 2 নম্বরে নবীজি বলেছেন, ও পৃথিবীর স্বামীরা,
তোমরা তোমাদের স্ত্রীদের চেহারায় আঘাত করবা না। কোনো স্বামী যদি স্ত্রীর চেহারায় আঘাত করে রক্ত যদি বের করে দেয়, আল্লাহ নবী বলেছেন আনফুন মিনাল এবেল, যেই স্বামী স্ত্রীকে প্রহার করলো মানলো, ওই স্বামীর পক্ষ থেকে ওই স্ত্রীকে একটা উট জরিমানা দেওয়া লাগবে। ও কালিশকুড়ির মা বোনেরা, কোনোদিন যদি আমার চাচারা চাচিদেরকে মারতে মারতে, ভাইরা যদি ভাবিদেরকে মারতে মারতে চেহারার থেকে রক্ত যদি বের করে দেয়, নাক যদি ফেটে দেয়, আস্তে করে হাত চেপে ধরে বলবেন, আবু হাসান ফারুক এসে বলে গেছে তুমি আমাকে মারতে মারতে চেহারার থেকে রক্ত বের করে দিয়েছো। আল্লাহর নবী বলেছেন আনফুন মিনাল এবেল, আমাকে একটা উট জরিমানা দেওয়া লাগবে। চাচাদের পক্ষ থেকে ভাইদের পক্ষ থেকে একটা উট জরিমানা নেবেন মা। একটা উট জরিমানা না নেওয়া পর্যন্ত কমসে কম 2 মাস সংসারের কাজকর্ম করবেন না। আমার পুরুষ ভাইরা বুঝুক বইয়ের কি দাম, বইয়ের কি মর্যাদা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। মা বোনেরা কিন্তু এতক্ষণ পরে আমার উপর খুশি হয়ে গেছে। ভাই আল্লাহ হুজুরের হাত দারাজ করুক, হুজুরের হাত দারাজ করুক। এতক্ষণ পরে হুজুর আমাদের পক্ষে ওয়াজ করতেছে। ও মা বোনেরা, আমি আপনাদের পক্ষে ওয়াজ করি না, আল্লাহ নবী স্বয়ং আপনাদের পক্ষে ওয়াজ করেছেন। মারহাবা জোরে কোন। 3 নম্বরে পয়গম্বর বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের ঘাড়ের উপর আঘাত করবা না। 4 নম্বরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের বুকের উপর আঘাত করবা না। প্রশ্ন আসতে পারে, হুজুর ওরা তোমাদের মধ্যে বেকাতেরা হয়, আমরা কি ফোঁসফাঁস কিছু করতে পারবো না? এই 4 জায়গা বাদ দেয়া, মাথা, চেহারা, ঘাড়, বুক বাদ দেওয়া, ওই যে পিছনে পিঠ, পিঠ মাঝের মধ্যে উত্তম মাধ্যম হালকা পাতলা লাঠি খেলে আলোক করবে দিছি বলে সাবধান, বাড়ি যান, কেউ মারেন না ভাই। আপনার স্ত্রী যদি সতী সাধ্যী হয় এতেই সতর্ক হয়ে যাবে ভাই। আর বর্তমান ডিজিটাল যুগের স্টার জলসা জি বাংলা কিরণমালার পাগলি যদি হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। অনেক যুবক ভাইরা রয়েছেন, তাদের ব্যাপারেও কিছু কথা বলি। ইহয়া উলুমউদ্দিন নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লেখেন, ও পৃথিবীর যুবকেরা, তোমরা যখন বিবাহ করতে যাইবা দেখে শুনে বিবাহ করবা। 4 প্রকার নারীদেরকে বিবাহ করা যাবে না। এই 4 প্রকার নারী কারা কারা? যুবক ভাইয়েরা আপনারা কি শুনবেন? 1 নম্বর ইমাম গাজ্জালী বলেন আহিরা, 2 নম্বর নাজিসা, 3 নম্বর মুবতালিহা, 4 নম্বর মুবারিয়া। এইটা হলো কিতাবের পরিভাষা। বাংলা ব্যাখ্যা না করলে আপনারা কেউ কিন্তু বুঝতে পারবেন না। আহিরা শব্দের অর্থ হলো রূপচর্চাকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে বেশি বেশি করে কিন্তু রূপচর্চা করে, আছে না নাই? হাই হিল লাগায়া, গুরুগুলো কামায়া, ফটো দিছে লিপস্টিক, পড়ছে হিল, চলে কিলকিল, এমন সাজা সাজছে। সেই সাজা দেখিয়া গ্রামের 3 মাথা 4 মাথা আর 5 মাথা বৈশা বৈশা যুবকেরা মোবাইল ফোনে মিস কল মারে, ডাকদা বলে, ভাবি গো আজকে আপনি এমন সাজ দিয়েছেন, আপনার সাজা দেখে মনে হচ্ছে আপনার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। কিরে বেদব, তোমার ভাবির বিয়ে হলো না, তো তোমার ভাবি কেমনে হলো? এরকম অসংখ্য রূপচর্চাকারিণী মহিলা আমার বাংলার জমিনে রয়েছে। মা বোনেরা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ইসলামী শরীয়ত কি সাদার বিধান দেন নাই? ও কালিশকুড়ির মা বোনেরা, ইসলামী শরীয়ত সাদার পক্ষে বিপক্ষে নয়। আপনাদের সাজগোজ রূপচর্চা সব কিছু হবে আপনার নিজের স্বামীকে দেখানোর জন্য। যত খুশি সাজেন নিজের স্বামীর জন্য সাজতে হবে। আমার এলাকার কিছু কিছু যুবক বলে, হুজুর আপনি যখন, দুঃখের কথা, আমাদের বউগুলা যখন মার্কেট করবার যায় শোকেস থেকে তোলা কাপড় বের করে সেজে গুজে সেই রকম হয়ে যায়, আর আমাদের সামনে যখন আসে 2-3 দিনের অধা কাপড় পরে আসে। এরকম অনেক মহিলা আমাদের সমাজে রয়েছে। ও মা বোনেরা, যত খুশি পাইকারি দরে সাজেন, সাজতে হবে স্বামীর জন্য। কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? স্বামীর জন্য। 2 নম্বর ইমাম গাজ্জালী বলেন নাজিসা, এরা হলো অহংকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে কথায় কথায় অহংকার করে, স্বামীকে স্বামী বলা গণ্য করে না। এই মার্কা মহিলা আমাদের সমাজে আছে না নাই? আপনার যদি 10 বিঘা জমি থাকে, মা বোন যদি বাবার বাড়ির বেশি লয়, মাত্র 2 বিঘা ভাগ পায়, ওই 2 বিঘার কাছে আপনার 10 বিঘার কোনো টাইম নাই। বলে বেশি কথা কবা খবর আছে, আমিও কিন্তু 2 বিঘার মালিক। কিসের অহংকার মা? আল্লাহ তাআলা কোরআনে করেন ঘোষণা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষদের একটা শ্রেষ্ঠত্ব দান করেছে মা। স্বামীর আনুগত্য করা ফরজ মা। স্বামীর কথা মোতাবেক আপনাদেরকে চলতে হবে। আল্লাহর নবী বলেছেন, কোনো স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি দুনিয়াতে জীবিত থাকে, ওই স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাটা, ওই স্ত্রীটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, 3 নম্বরে ইমাম গাজ্জালি বলেন নাজিসা। 3 নম্বরে ইমাম গাজ্জালি বলেন মুবতালিহা। এরা হলো অহংকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে, কথায় কথায় মুবতালিহা, স্বামীকে খোঁটা দেয়, স্বামীর আনা জিনিস ওদের পছন্দ হয় না। এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে না নাই? আপনি বড় কষ্ট করে বগুড়া নিউ মার্কেট থেকে ঈদের পূর্বে আপনার ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য একখানা শাড়ি অথবা 3 পিস এনেছেন। মনে মনে ভাবতেছেন এই শাড়ি, এই 3 পিস যদি বাবুর আম্মু পরে তাহলে তাকে খুব বেশি ভালো মানাবে। এনে বাবুর আম্মুর হাতে দিয়েছেন। বাবুর আম্মুর উচিত ছিল আপনার প্রশংসা করা। কিছু কিছু বউ আমাদের সমাজে আছে, কিছু কিছু স্ত্রী আছে, স্বামীর প্রশংসা তো দূরের কথা, স্বামী যদি খুশি হয়ে কোনো জিনিস এনে দেয়, বলে এটা একটা তোমার চয়েস হলো, তোমার সাথে চকি নাই, চকি নাই, চকি নাই, নো লাইক, নো লাইক, তোমার আনা জিনিস আমার পছন্দ হয় নাই। কিছু কিছু স্বামীও আবার আছে, কেগো আমার আনা জিনিস যখন তোমার পছন্দ হলো না, তুমি নিজেই তোমার মার্কেট করো। বউ তো সুযোগ পেয়ে গেছে ভাই, বলতেছে তাড়াতাড়ি টাকা দাও, এখনই বগুড়া নিউ মার্কেটে যাবো, কাহালুক যাবো, সিএনজি ধর্ম, নিউ মার্কেটে যাবো। এখন স্বামী টাকা দিয়েছে ভাই। কিছু কিছু স্বামী আমাকে বলেছে, হুজুর যেই বউ কোনোদিন সাজে না, মার্কেট করার অনুমতি পাওয়ার পরে শোকেস থেকে তোলা কাপড় বের করে সাজে গুজে সেই রকম হয়ে এবার বগুড়া নিউ মার্কেটের দিকে রওনা করেছে। কিছু কিছু ভেজা বেড়াল মার্কা স্বামী আমাদের সমাজে আছে, বউ বগলের নিচে ভিনিটি ব্যাগ ফেলে ঠক ঠক করে সামনে যায়, আর ওই সন্তান কোলে করে নিয়ে বাবু তো 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 করে আর পিছনে পিছনে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই শোনেন, আপনার আনা জিনিস নিলে ভালো, না নিলে ওদেরকে মার্কেটই করে দেওয়া হবে না। একই দোত মার্কেট করে দেন না, সব মামুন সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন অন্য বাড়ির যা কি বলবে জানেন? বলবে কেবল শুনছু, কেবল ওর বাপক বলছি তোমার আনা জিনিস পছন্দ হয়নি, চোখ এত বড় করছে, কোনো মুহূর্তের ভিতরে খায়া ফেলে দিবে। অন্য মহিলারা বলবে তোর দায় ঠিক, তোর দায় ঠিক, যেটা দিছে এটাই তুই সন্তুষ্ট থাক, সামনে ঈদটা তুই আর মাটি করিস না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, 4 নম্বরে ইমাম গাজ্জালি বলেন মুবারিয়া। এরা হলো বেগানা পুরুষ কামনাকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে, নিজের স্বামী থাকতে পরপুরুষের সাথে মোবাইল ফোনে প্রেমের আলাপ আছে না নাই? শুধু মা বোনেরা এটার সাথে জড়িত নয়, আমার বাংলার জমিনে অনেক সোনার যুবক স্বামীরা আছে, ঘরে সতী সাধ্যে হালাল স্ত্রী থাকতে পরনারীর সাথে মোবাইল ফোনে প্রেমের আলাপ আছে না নাই? ও যুবক ভাই, আপনার স্ত্রী অন্যের সাথে কথা বললে আপনি যেমন মেনে নিতে পারবেন না, আপনি যদি পরনারীর সাথে কথা বলেন, প্রেমের আলাপ করেন, আপনার বউ কিন্তু মেনে নিতে পারবে না। আল্লাহ কোরআনে করেন ঘোষণা, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। স্বামীরা হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রীরা হলো স্বামীর পোশাক। স্বামী আর স্ত্রীর মাঝে যখন পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকবে, ওই দাম্পত্য জীবনের ওপরে আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি রহমত নাজিল হয়ে যাবে। যুবক ভাইদের মনের ভিতরে অটোমেটিক প্রশ্ন এসে গেছে, হুজুর আমরা তো বিয়ে করি নাই, কিভাবে বুঝবো আমার বউটা রূপচর্চাকারিণী হবে না, আমার বউটা স্বামীকে খোঁটা দানকারিণী হবে না, আমার বউটা বেগানা পুরুষ কামনাকারিণী হবে না? আল্লাহ তাআলা কোরআনে করেন ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম। ও যুবক ভাই, আপনি কিভাবে পাত্রী নির্বাচন করবেন, এই কথাটাও আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের ভিতরে সুন্দরভাবে লিখে দিয়েছেন। ও পৃথিবীর অভিভাবকেরা, ও পৃথিবীর যুবকেরা, তোমরা যখন বিবাহ করতে যাইবা দেখে শুনে বিবাহ করবা। তার কারণ হলো একজন নারী তার পূর্ববর্তী বংশের 1 নয় 2 নয় 79টি ধারা বহন করে। যেরকম কয়টি ধারা?
ও যুবক ভাই, আপনি যাকে বিবাহ করবেন আগে দেখতে হবে ওই মেয়ের মা কেমন, ওই মেয়ের খালা কেমন, ওই মেয়ের ফুপু কেমন, ওই মেয়ের নানি কেমন। ওই মেয়ের মা, নানি, খালা, ফুপু যদি পর্দানিসীন হয়, ওই ঘরের মেয়েকে যদি আপনি বিবাহ করেন, আপনার বউটা কিন্তু পর্দানিসীন হবে। ওই ঘরের মা, নানি, খালা, ফুপু বর্তমান ডিজিটাল যুগের স্টার জলসা জি বাংলা আর কিরণমালার পাগলি যদি হয় যুবক ভাই, ওই ঘরের মেয়েকে বিবাহ করে আপনি যতই মনে করেন আপনার বউ পর্দার ভিতরে থাকবে, না না না, 100-এর মধ্যে 100 আপনার বউ ওর মা, নানি, খালা, ফুপুর মতো হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী রহমতের নবীজি একদিন ঘরের ভিতরে বসা, কি কেমন মুহূর্তে নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত নবীজির সামনে এসে উপস্থিত। হযরতে মা ফাতেমাকে দেখার সাথে সাথে নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন। মারহাবা জোরে কোন। বাবা যদি মেয়েদেরকে দেখার পরে হাসে, মেয়েরা একটু লাজুক স্বভাবের হয়, দেখবেন মুখে কাপড় দিয়ে অন্য ঘরে চলে যাবে। হযরতে মা ফাতেমাকে দেখার সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি মুস্কি হাসতেছে, খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি জীবনে কোনোদিন আমাকে দেখার পরে এত বেশি হাসেন নাই, আজকে কেন মুস্কি মুস্কি হাসতেছেন? নবীজি ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, তুমি আমার সামনে আসার পূর্বে আমাকে সংবাদ দেওয়া হলো, জানা দেওয়া হলো, যত নারীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে কবুল করেছে। ও মা ফাতেমা, আমি তোমার বাবা, তুমি আমার কন্যা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে মা। এই সংবাদটা যখন আমি জানতে পেরেছি তুমি আমার সামনে উপস্থিত হয়েছে, এই জন্য আমি তোমার বাবা মুস্কি মুস্কি হাসতেছি। হযরতে মা ফাতেমা এত সুন্দর শুভ সংবাদ পাওয়ার পরে যখন উনি নিজে হাসা শুরু করে দিলেন, হযরতে মা ফাতেমা নবীজির জান্নাতি চেহারার দিকে তাকা দেখতে পেলেন, যেই বাবা কিছুক্ষণ পূর্বে হাসতেছিল ওই বাবার চেহারাটা মলিন দেখা যায়। ডাকতে বললেন, বাবা গো, কিছুক্ষণ পূর্বে আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, আপনার কথা শোনার পরে আমি ফাতেমা যখন মুস্কি মুস্কি হাসি, আপনার চেহারাটা মলিন দেখা যায়, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবী রহমতের নবীজি ডাকতে বললেন, ও মা ফাতেমা, বেশি হাসা তুমি দুনিয়াতে হাসো না মা, তার কারণ হলো আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করলে কি হবে মা? তুমি হয়তো জানো না, অন্য একজন মহিলা, তার নাম হলো জামিলা, তার স্বামী হলো কাঠুরিয়া, ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তাআলা তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। এই কথা শোনার সাথে সাথে হযরতে মা ফাতেমা ডাকতে বললেন, বাবা গো, জামিলা কোন মহিলা আর কি সে আমল দুনিয়াতে জীবিত থাকতে করে, সে আমলের বদলতে আল্লাহ পাক আমার আগে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। এই কথা শোনার সাথে সাথে হযরতে মা ফাতেমা যখন নবীকে এই প্রশ্ন করলেন, নবীজি ডাকতে বললেন, ও মা জামিলা, ও মা ফাতেমা, ওই যে পাহাড়ের পাদদেশে ঝুপড়ি একটি বাড়ির ভিতরে জামিলার বসবাস, জামিলা কোন আমল করে আর কোন আমলের কারণে আল্লাহ পাক তোমার আগে জামিলাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে, এই আমলটা যদি জানতে চাও মা, তুমি নিজেই পাহাড়ের পাদদেশে গিয়ে শুনে আসো জামিলা কোন আমল করে আর কোন আমলের কারণে আল্লাহ পাক তোমার আগে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীর কথা শোনার সাথে সাথে হযরতে মা ফাতেমা এক কদম দুই কদম মারতে মারতে পাহাড়ের পাদদেশে জামিলার দরজায় গিয়ে করাঘাত করলেন, ও বোন জামিলা, এই মুহূর্তে আমি নবীর মেয়ে ফাতেমা তোমার দরজায় এসে উপস্থিত হয়েছি, বোন রেখে তুমি কি বাড়ির ভিতরে রয়েছো? দরজার ব্যাপার থেকে জবাব দেয়, ও জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, আমি ঘরের ভিতরে ঠিকই আছি, আমার মন দিল চায় আপনার সাথে সাক্ষাৎ করার। কি বলবো দুঃখের কথা, এই মুহূর্তে আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর বিনা অনুমতিতে ঘরের দরজা খুলে আপনার সাথে সাক্ষাৎ করার মতো সাহস আমি জামিলার নাই। আল্লাহু আকবার, জোরে কর।